উত্তর চব্বিশ পরগনার রাজনীতিতে এক বড় চক্রান্ত। পানিহাটির প্রাক্তন তৃণমূল কাউন্সিলর হিমাংশু দেবকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযোগ তোলাবাজি থেকে বেআইনিভাবে জমি দখল। এই ঘটনাকে ঘিরে শুরু হয়েছে জোর রাজনৈতিক বিতর্ক। কিন্তু কি ঘটেছিল, কেন গ্রেপ্তার করা হলো, চলুন পুরো বিষয়টি জেনে নিই। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পানিহাটি 25 নম্বর ওয়ার্ডে প্রাক্তন তৃণমূল কাউন্সিলরে হিমাংশু দেবকে শুক্রবার রাতে খড়দহ থানার পুলিশ একটি অভিযানে গ্রেফতার করে। তার বিরুদ্ধে মূল অভিযোগ তোলাবাজি এবং বেআইনিভাবে জমি দখলের মতন গুরুতর অপরাধে জড়িত থাকার। গ্রেফতারের পর তাকে ব্যারাকপুর আদালতে তোলা হয়। তদন্তকারী জানিয়েছেন, অভিযোগের ভিত্তিতে বিষয়টি খুঁটিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইন প্রক্রিয়া অনুসরণ করা হবে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদনের দাবি করা হয়েছে, হিমাংশু দেব প্রাক্তন তৃণমূল বিধায়কের নির্মল ঘোষের ঘনিষ্ঠ সংযোগ হিসেবে পরিচিত ছিলেন। এদিকে বিরোধী দল ও বিজেপির স্থানীয় নেতৃত্বের দাবি, বহুদিন আগেই এই ধরনের পদক্ষেপ নেওয়া উচিত ছিল। তবে এই অভিযোগের বিষয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কী প্রতিক্রিয়া এসেছে তা নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে ভিন্ন ভিন্ন তথ্য প্রকাশিত হয়েছে। তাই তদন্ত শেষ না হওয়া পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো ঠিক হবে না। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তদন্তের শেষ পর্যন্ত কী তথ্য উঠে আসে এবং আদালতে পর্যবেক্ষণ কী হয়। কারণ কোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ উঠলেই তা প্রমাণিত হয়ে যায় না। তদন্ত ও বিচার প্রক্রিয়ায় পরই প্রকৃত সত্য সামনে আসে। আর এটা আপনার কী মত অবশ্যই কমেন্টে জানান। আর শুনে নিন বিজেপি নেতা এই বিষয় নিয়ে কী বলছেন। পানিহাটির খুচরো পাপ এরা, যেখান থেকে পারতো সেখান থেকে, যার থেকে পারতো তার থেকে পয়সা তুলে নির্মল ঘোষের কাছে পাঠাতো। এই হিমাংশু দেবী নির্বাচনের দিন আমাদের উপরে দলবল নিয়ে চড়াও হয়েছিল, আরো আগেই অ্যারেস্ট করতে হতো। পাপ বাপকে ছাড়ে না। পানিহাটির চুনোপুটিদের সাফাই অভিযান চলছে। খুব শিগগিরই আসল কালপ্রিট মামার বাড়ি যাবে।